স্পষ্ট ভাষায় বলে দেব, পীর সাহেব চরমনাইয়ের ঘোষণা, কেন্দ্র দখল চলবে না। আমরা প্রত্যেকেই সাহসিকতার সাথে কাজ করব। আমাদের মুখে থাকবে হাসি, বুকে থাকবে বল, আর আল্লাহর উপরে থাকবে তাওয়াক্কুল। সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দিন কায়েমের সৈনিক হিসেবে কবুল করেন। অপপ্রচারে কোনো কান দেয়া যাবে না। সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি। অপপ্রচার, আমাদের জাতি ভাইরা ওনারা অপপ্রচারে বেশি লিপ্ত। আমাদের কিভাবে আমাদের বিভিন্ন রকমের কথা, মিথ্যা কথা, যে হাত পাখা বসে গেছে, অমুককে দিয়ে দিছে, জোটের মধ্যে এখনো আছে, এখনো আমরা আলাদাভাবে এককভাবে ইসলামী আন্দোলন এককভাবে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের জন্য রাজনীতি করে। স্পষ্ট ভাষায় আমরা কোনো লেজুড়ে নাই, আমরা কোনো প্রতারক চক্রের সাথে নাই, এবং কোনো প্রতারণার শিকার আমরা হতেও চাই না। এজন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে যে কথাটা বলেছেন যে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। যুগ জামানা পাল্টে দেওয়ার জন্য অনেকজন প্রয়োজন হয় না, একজন ব্যক্তি হলেই একটা ওয়ার্ড, একটা ইউনিয়ন, একটা থানা, একটা জেলার চিত্র পরিবর্তন হতে পারে। এজন্য এটার একটা দৃষ্টান্ত আমাদের শাকিল ভাই, আমরাও আমাদের প্রত্যেকটা এলাকাতে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করব, এমন এক নজির স্থাপন করব যেন আমি একা যেন আমার পুরো ওয়ার্ডকে নিয়ন্ত্রণ করতে পারি। কি ভাই, দরকার আছে না এভাবে? এজন্য আমাদের সামনে নির্বাচন, আমরা নির্বাচনকে সামনে রেখে আমরা কোনো বিরোধে জড়াবো না। আমরা শুধু দাওয়াতি কাজ আমাদের সবচাইতে বেশি করব, আমরা দাওয়াতি কাজ করব। প্রতিটা মা বোন ভাই বাবা প্রত্যেকের কানে কানে আমরা ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করব। এ কথা প্রত্যেকটা মানুষের কানে যদি পৌঁছাইতে পারি তো ইনশাআল্লাহ আশা করি এই ওয়ার্ডে হাত পাখার বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে আজকে থেকে আর মাত্র অল্প কয়টা দিন বাকি আছে। আমাদের 10 তারিখ পর্যন্ত প্রচারণা চলবে, এরপরে প্রচারণা বন্ধ। 12 তারিখ আমাদের নির্বাচন। আমরা যদি জানতোর মেহনত করি আর আমরা দৈনিক 2 রাকাত সালাতুল হাজত পড়ি, এটা খুব ভালো করে মনে রাখবো। দৈনিক 2 রাকাত সালাতুল হাজতে আমরা ভুলবো না। আমরা সালাতুল হাজত প্রতিনিয়ত কন্টিনিউ করব, আল্লাহর দরবারে কাঁদবো এবং মেহনত করব। আমাদের মেহনত, আমাদের আমল, আমাদের দোয়া কান্নাকাটি আশা করি আমাদেরকে বিজয় পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য আমরা কাজ করব তো ইনশাআল্লাহ। আমরা এদেশে শান্তি চাই, আমরা অশান্তি চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যে সংগঠনে কোনো রকমের অশান্তি কি অপ্রীতিকর ঘটনা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকরণ এ ধরনের কোনো কর্মকাণ্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে নাই। এজন্য আমরা আদর্শ দিয়ে আমরা ইনশাআল্লাহ এই দেশকে জয় করব। কি বলেন? ইনশাআল্লাহ। আমরা আদর্শ দিয়ে দেশের মানুষের মন জয় করব। আমরা আদর্শ দিয়ে দেশের সংসদে ইনশাআল্লাহ আমরা পৌঁছবো। আমরা আদর্শ দিয়ে পুরা দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করব। পুরা পৃথিবীতে যেন একটা অনন্য দৃষ্টান্ত যেন স্থাপন হয় যে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যে সংগঠন জাতির কল্যাণে কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, ইসলামের কল্যাণে কাজ করে। আমরা আমাদের শ্রম ঘাম অর্থ মেধা দিয়ে আমরা ইসলামের কল্যাণে কাজ করেই যাব। আমাদের সফলতা দিবেন কে? আল্লাহ। আমাদের বড় সাহায্যকারী কে? আল্লাহ। আমরা নির্বাচনে আমরা এজেন্ট আলহামদুলিল্লাহ এখানে ব্যবস্থাপনা হয়েছে। আমরা এজেন্ট মজবুতভাবে দিব এবং আমাদের বাহিরে আমরা যারা থাকব আমরা ভোট গণনার আগ পর্যন্ত আমরা এজেন্টদেরকে আমরা বাহির হইতে দেব না। অর্থাৎ ভোট গণে এবং এজেন্টকে নির্দেশনা দিয়ে দিতে হবে, ভোট গণে তারপরে পরিপূর্ণ দেখার পরে চেক করার পরে সিগনেচার দিতে হবে। এর আগে যেন সিগনেচার যেন তারা না দেয়। তারা অনেক সময় হঠাৎ করে বলবে আচ্ছা 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 আপনি এখানে একটা সিগনেচার দিয়ে দেন, না বলে না আপনি আমাকে আগে ভোটের হিসাব দেন, আগে আমি ভোটের হিসাব চাই, তারপরে আপনি আমাকে দেখান আমাদের কত ভোট, এটা আমার খুলে খুলে দেখতে হবে, আমি এটা দেখার অধিকার আছে। মানে ওদের গরমের সাথে কোনোভাবেই ঘা বাসানো যাবে না। আমরা আমাদেরটা আদায় করে তারপরে ইনশাল্লাহ আমরা কি করব, আমরা সেন্টার থেকে বের হব। কোনোভাবেই এর আগে কেন্দ্র থেকে বের হওয়া যাবে না। আর কেন্দ্র দখল চলবে না ইনশাআল্লাহ। আমরা এমনভাবে আমার সেটিং করব আমাদের এই কমপক্ষে 1 নং ওয়ার্ড এই কেন্দ্র কোনোভাবেই যেন কেউ দখল যেন করতে না পারে।